হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে রাতের ডিনারে হচ্ছে চিকেন কিমা। তো চিকেন কিমা বানাবো খুব সহজ আর খুব তাড়াতাড়ি ইজি পদ্ধতিতে চিকেন কিমা বানাচ্ছি, যাতে বেশি সময়ও না লাগে আর বেশিক্ষণ রান্না করতে না হয়। খুব সোজা পদ্ধতিতে চিকেন কিমা রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। তো প্রথমে এই ছোটো ছোটো করে চিকেনগুলোকে কাট করে নেওয়া হয়েছে। তারপর ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, প্রায় 10-15 মিনিট হয়ে গেল। তো কড়াইয়ে বসিয়েছি, কড়াইতে দিয়ে দেবো তেল। কড়াই অনেকটাই গরম হয়ে গেছে, এবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো। তেল এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আমি এখানে এখন দিয়ে দেবো পেঁয়াজ। ফোড়ন দিচ্ছি না, ফোড়ন ছাড়াই রান্নাটা করছি। বললামই তো খুব ইজি পদ্ধতিতে করব। এখানে দিয়ে দিচ্ছি আমি এখন পেঁয়াজ। পেঁয়াজ এখানে আছে চিকেনের পরিমাণ মতন। এখানে চিকেনের পরিমাণ মতন পেঁয়াজ, মোটামুটি 3টে পেঁয়াজ, বড় আকারে 3টে পেঁয়াজ কাটা হয়েছে। এখানে পেঁয়াজ গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। এখানে আমি খুব রাফলি চপ করে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আদা এখানে মোটামুটি 2 ইঞ্চি সাইজের 2টো টুকরো ছিল, আর রসুন মোটামুটি 7-8টা টুকরো, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা 5-6টার মতন কাঁচা লঙ্কা এখানে রাফলি চপ করে নিয়েছি। এই রাফলি চপ করা সবজিগুলো এখন আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ ভাজাটার মধ্যে এগুলো আমি এখন মিক্স করে দিচ্ছি, যতক্ষণ না এই আদা, কাঁচা লঙ্কা, রসুনের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ অবধি আমি একটু ভেজে নেব। আদা, কাঁচা লঙ্কা, রসুনের কাঁচা গন্ধটা অনেকটাই কেটে গেছে। এখন আমি দিয়ে দিব 1.5 চামচের মতন জিরে গুঁড়ো, 1 চামচের মতন ধনে গুঁড়ো, 1 চামচের মতন রেড চিলি পাউডার। এখন আমি দিয়ে দেবো 1 চামচ নুন আর 1 চামচের উপরে হলুদ। সব কিছু এবার আস্তে আস্তে কষে নেব। বেশিক্ষণ কষবো না, কারণ এখনও চিকেন বাকি কষার, আর শুকনো মশলা বেশি কষলে তেতো হয়ে যাবে। মোটামুটি কষা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এই কুচু করে রাখা চিকেনগুলো। চিকেনটা সব মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আর এটাতে জল দেব না। এই সময় আঁচটা একটু মিডিয়াম রেখে আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা সরিয়ে মাঝে মাঝে চিকেন কিমাটা নাড়িয়ে নিতে হবে। মোটামুটি এর থেকেই যে যা জল বেরোবে এতেই কষা হবে। আবারও ঢাকনা সরিয়ে আমি দেখে নিচ্ছি চিকেনটা এই সময় অনেকটাই কষে এসছে। আমি এখন দিয়ে দিচ্ছি এখানে 2খানা টমেটো সরু সরু করে কেটে নিয়েছি, এটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম। আর দেব গরম মশলার বদলে তন্দুরি মশলা। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নেব, ভালো করে কষিয়ে নেব। আবার চিকেন প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। আবার ঢাকনা দিয়ে দেব। তো
ঢাকনা সরিয়ে আরেকবার দেখে নিই। মোটামুটি তেল ছেড়ে দিয়েছে, চিকেন কষা প্রায় হয়েই গেছে, রান্নাটা প্রায় শেষের দিকে। রঙটাও খাসা হয়েছে, চিকেন বয়েল হয়ে গেছে। তাহলে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে দিচ্ছি। তো কমপ্লিট একদম চিকেন কিমা। এখানে এক ফোঁটাও জল পড়েনি, আর খুব ভালো করে কষানো হয়েছে, আর তন্দুরি মশলাটার গন্ধটা খুব সুন্দর ছাড়ছে। তো রান্নাটা আমি এইভাবে খুব শর্টকাটে করলাম। তো এভাবে ইজি রেসিপি মাঝে মাঝে রাতের ডিনারে অনেকেরই খেতে ভালো লাগে। একটু ঝাল ঝাল একটু মশলা রাতের ডিনারে রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে এই চিকেন কিমা। তো রেসিপিটা খুবই সোজা ছিল, খুবই ইজি, আর খুবই শর্ট টাইমে এই রেসিপিটা হয়ে যায়। তা আপনাদের কাছে শেয়ার করলাম। যদি রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেল। তাহলে এখানেই রান্নাটা শেষ করছি। বাই, টাটা।